নমস্কার, লাইফ ইনডুয়ার্সের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা সবাই মিলে চড়ে বসেছি অটোতে। এখন আমরা যাচ্ছি কোণার্কের সান টেম্পল। চলুন তাহলে। गाइड ले लो, बच्चे लोग ना मालूम गाइड चलो गाइड ये गाइड देगा बताएगा आदमी आते हैं सिद्धार्थ आप सूर्य घड़ी सूर्य गाइड सिद्धार्थ সেই পুক্তো না 1250 সালে এ কি বাবাই দেখি ফার্স্ট হয়ে গেল। 1250 সালে বাবাই তাড়াতাড়ি চলে যাচ্ছে। এত লোক ভাবতেই পারিনি যে এত লোক থাকবে। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে, তখন ছিল বিকালবেলা, কিন্তু লোক প্রচুর ছিল। আর সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু। এই যে সূর্য মন্দির। সেই দিন অনেক মানুষের ভিড় ছিল। মনে হয় ওনারা ইস্কন থেকে এসেছিল, কারণ একজন গাইড ছিল, ওদেরকে দেখাচ্ছিল এবং বেশ সুন্দর তিলক কেটে সবাই সূর্য মন্দির পরিদর্শন করতে এসেছিল। এই তাদের লম্বা লাইন। সূর্য মন্দিরের চারিদিকে সবাই নিজেদের পছন্দ অনুযায়ী ছবি তুলতেই ব্যস্ত ছিল সবাই, আমরাও কিন্তু বাদ যাইনি। এখানে বিশাল বড় বড় চাকা আছে, চক্র। এই দেখো, এইগুলো দিয়ে প্রাচীনই বলবো, কারণ 1200 খ্রিস্টাব্দের কথা, তো সেই সময় দেখা হতো। আর এই দেখো কুয়া, এই কুয়াটা ব্যবহার করা হতো, পরিত্যক্ত, এখন এটা উপরে ঢাকনা দেওয়া আছে। কুয়ার পাড়টা কি সুন্দর বাঁধানো বড় বড় পাথর দিয়ে। তবে এর আর্কিটেকচার দেখে মনে হয় সেই সময় পাথরের ব্যবহার করতো, এবং এত সুন্দর শৈল্পিক ধরন, সত্যি মনোমুগ্ধকর। চশমাটা খুলে নাও, তাহলে ভালো লাগবে। চশমাটা আমাদের আটকে আছে। কোণার্ক থেকে ফিরতে আমাদের রাত হয়ে গেছিল। রাস্তা অসম্ভব সুন্দর, খুব ভালো লেগেছিল আমাদের। আর ফিরে এসে অ্যাজ ইউজুয়াল আমরা হোটেলে রাতের খাবারটা নিই। সেখানে তো চিংড়ি মাছ থাকবেই, তার সঙ্গে ছিল পমফ্রেট আর অরহরের ডাল। বাইরে আমি দেখেছি ওয়েস্ট বেঙ্গলের বাইরে অরহরের ডালটা অনেক বেশি খাওয়া হয়। আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের মূল্যবান কমেন্টস আমার সাথে শেয়ার করবে, আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।